গুড মর্নিং সবাইকে। আশা করব সকলে ভালো আছো। যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরও অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা সকলেই জানো, যারা আগের ভিডিও দেখেছো, আমি বাড়ি এসেছি। আর বাড়ি এসেছি তার বিশেষ কিছু কারণ আছে। তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে দাদা চলে যাবে, তাই দাদার সাথে দেখা করতে এসেছি। আর এ প্রসঙ্গে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমি খুবই ঘন ঘন বাড়িতে আসি, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমার কোনো সমস্যা হয় না। বিশেষ দরকারে কিন্তু বাড়ি আসতে হয়, নিজের দরকারে হোক বাবা মার দরকারে হোক, বাড়ি কিন্তু আমাকে আসতে হয়। আর তার সাথে সাথে কিন্তু মানে এই বাড়ির অনেকখানি বিষয়ে আমাকে থাকতে হয়, কারণ দাদা বাইরে থাকে। দাদা থাকলে হয়তো সেসব বিষয়ে থাকতেই হতো না, তার জন্য। আর দাদা চলে যাবে বলে ওর সাথেও দেখা করতে এসেছি, এবং বিশেষ একটা দরকার ছিল তার জন্য এসেছি। আর এই আশা নিয়ে কিন্তু আমার কোনো দিনই কোনো সমস্যা আমার শ্বশুরবাড়িতে ফেস করতে হয়নি। আর মা কখনোই কিন্তু আমাকে বাপের বাড়ি আসার জন্য বারণ করেন না, কারণ আমি এসে 5-6 দিন 7 দিন এরকম থাকি না। আমি খুব জোর 1 থেকে 1.5 দিন থাকি, এর থেকে বেশি কিন্তু আমি থাকি না। কিন্তু আসি ঘন ঘন, কারণ আমার অনেক রকম কাজ থাকে। আমার ব্যাংকের কাজ থাকে, এছাড়াও অনেক মানে টুকটাক কাজ থাকে, তার জন্য মাঝে মাঝেই চলে আসি। আর এমনি চলে আসি মায়ের সাথে একটু দেখা করতে, কি আছে তাতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু মা কখনো কিন্তু বারণ করে না, এই বিষয়টা প্রথম থেকেই বোঝে। প্রথম থেকেই কিন্তু আমার এই বিষয়ে কোনো রকম সমস্যা হয়নি। আর বাড়ি এসেই হচ্ছে খুব একটা বেশি ভিডিও করা হয় না, কারণ বাড়িতে এসে আমি খুব আনন্দে থাকি, এনজয় করি, তাই খুব একটা বেশি আমি ভিডিও করতে পারি না। ভূমি যেমন এনজয় করে, আমারও সেমন এনজয় করতে খুব ইচ্ছা করে, তাই ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য বানিয়েছি, যাতে তোমাদের সাথে আমার আজকের সাক্ষাৎটা মিস না হয়। আর এদিকে দেখো মাছ বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসাবো। আর সকালে উঠেই মা চা করে দিয়েছিল। ঘুম থেকে উঠেছি 9টার সময়, তো উঠে চাটা খেয়ে এবারে হচ্ছে একটু মায়ের হাতে হাতে কাজ করা, রান্না বান্না করা। আর আসলে আমার খুব ভালো লাগে রান্না করতে, এখন রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আর মাম্মামকে মা খাইয়ে দিচ্ছে, ওর দুধ তো প্রথমেই দিয়ে দিলাম দেখতে পারলে। তারপরে এই যে মাছ মা কেটে দিল। সকালবেলায় আগে মাছ নেওয়া হয়ে গেছিলো, বাটা মাছ নিয়েছে। আর ভূমির জন্য একটা শোল, এই ল্যাটা মাছ আছে, আমি শোল বলছি বারবার। তো ল্যাটা মাছটাকে রান্না করব ভূমির জন্য, আর বাটা মাছের ঝাল করব। তো চালটা ধুয়ে নিয়ে এই যে জল আগেই বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিই। আর তাড়াতাড়ি হয়ে যাক আর কি ভাতটা, ওটাই দরকার। কারণ আজকে একটু মানে অন্য একটা কাজ আছে, তো তাতে যাবো আর কি, তাই তাড়াহুড়ো করছি রান্না বান্নাতে। আর তাড়াতাড়ি রান্না হয়ে গেলে গল্পটাও করা যায় অনেকক্ষণ ধরে মার সাথে, বৌদির সাথে, তো খুব ভালো লাগে সেই জিনিসটা আমার। তাই জন্য তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি। দেরি করে ঘুম থেকে উঠেছি, তাড়াতাড়ি ভাত না করলে খাবো কি, তারও চিন্তা আছে। তো চলো, ভাত ওইদিকে বসে গেছে, আর এদিকে হচ্ছে আমি এখন করব হচ্ছে মাছ। তো মাছ ভাজতে তো দিয়ে দিয়েছিলাম, এবার মাছগুলো একটু উল্টাবো, তার জন্য এলাম। আস্তে আস্তে মাছ ভাজাগুলো হচ্ছে। তো তারপরে আছে মাছের ঝোল করি না ঝাল করি, দেখা যাক, তোমাদের সাথে শেয়ার করবো। আর নতুন যদি কোনো রেসিপি করি সেটাও কিন্তু তোমাদেরকে আজকে জানাবো। রান্না যখন করছিলাম তখনই ভাবছিলাম যে কি করা যায়, বাটা মাছের ঝোল করব না ঝাল করব। তারপরে মা হঠাৎই একটা আইডিয়া দিল, বলল কি আজকে লেবু পাতা দিয়ে বাটা মাছের ঝাল কর, খেতে কিন্তু বেশ লাগবে। তার জন্য আমিও চলে এলাম, লেবু পাতা দিয়ে বাটা মাছের ঝাল করব। চলো তোমাদের সাথেও শেয়ার করি। অনেকগুলো বাটা মাছ ছিল, প্রায় 12-13 পিস। তো সেগুলোকে দেখো ভাজতে দিয়েছি আর কি। তো ভালো করে ভেজে নিয়েছি, এবার মাছগুলো তুলে নেব। বাটা মাছের আমার বাটা মাছ ভাজাও খেতে খুব ভালো লাগে। পাতলা জিরে ফোড়ন বা রাঁধুনি ফোড়নের ডাল হবে, সাথে একটা গন্ধরাজ বা কাগজি লেবু, আর বাটা মাছ ভাজা। আর কি লাগে কম্বিনেশনটা? তোমাদের এই কম্বিনেশনটা কেমন লাগে কমেন্ট করে জানাবে তো। আর এদিকে দেখো বাটা মাছগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু তুলে নিয়ে তারপরে এর ঝাল বসাবো। চলো তাহলে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব বাটা মাছের ঝাল। আর তোমরা কেমন আছো বন্ধুরা এই গরমে? আশা করব তোমরা সকলে ভালো আছো, আর খুব ভালো থেকো, কিন্তু খুব সুন্দরভাবে থেকো, আর আমার ব্লগ দেখতে থাকো। আর এদিকে তোমরা তো জানো ঝালে হচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এই যে সর্ষে টমেটো লঙ্কা বাটারটাকে ভালো করে ছেঁকে নিয়ে দিয়ে দিলাম। এই ঝালটা তো একই রকম হয়, খালি টুইস্ট আছে লাস্টে।
তো এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব, তারপরে কিন্তু মাছগুলো ছাড়বো। এইভাবে ঝাল করা তো আমি তোমাদের অনেকবারই দেখিয়েছি, আশা করব তোমরা দেখেছো আর জানো। আর ভালো করে এই দেখো হলুদটাকে মিলিয়ে নিয়ে এবারে ঝোলটাকে একটু ফুটতে দেবো যাতে কালারটা সুন্দর আসে। তোমরা চাইলে এতে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারো। আর এই দেখো ভালো করে কিন্তু এবার ফুটিয়ে নেব। তার আগে দিয়ে নিলাম বেশ কিছু কাঁচা লঙ্কা, বাটাতেও কিন্তু বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কিন্তু ঝালটা আমার মনে হচ্ছে না সেরকম একটা হবে, তাই কাঁচা লঙ্কাটা দিয়ে নিলাম। আর কাঁচা লঙ্কার কিন্তু আলাদা রকম একটা টেস্ট আছে, যেটা ঝোলটাকে আরও সুন্দর স্বাদে করে তোলে। এবারে ঝোল ফুটে গেছে, তো রীতিমতো মাছগুলোকে দিয়ে দেবো। অনেকগুলো মাছ, তাই একটু ঝোলটার পরিমাণে বেশি রেখেছি, যাতে মাছগুলোতে ঝোলগুলো সুন্দরভাবে মাখো মাখো হয়, আর মাছটা খাওয়ার সময় যেন ঝোলেরও একটু স্বাদ পাওয়া যায়। তো তার জন্য মাছ ঝোলটা একটু বেশি রেখেছি, অনেকক্ষণ ধরে ফুটাতে হবে। তারপরে কিন্তু সর্ষে তেল দিয়ে নামাবো, তারপরে মেন টুইস্টটা আসবে। তো চলো ভালো করে মাছের ঝোলটাকে ফুটিয়ে নিই। আর এই মাছের ঝাল কিন্তু আমি খুব একটা বেশি পছন্দ করি না, আমি কোনো সর্ষে বাটারই ঝাল খুব একটা বেশি পছন্দ করি না, আমি সবসময় একটু ঝোল পছন্দ করি। কিন্তু যখন হয় তখন যে খাই না একবারে তাও না, ডাল দিয়ে মেখে এই মাছ পাশে নিয়ে নিই, একদম ঝোল দিয়ে মেখে খাই না। তো দেখো এই যে মাছ হয়ে গেছে, এইবারে যে লেবু পাতা আছে এই লেবু পাতাগুলোকে এই ঝোলের মধ্যে এই যে এইভাবে ভালো করে ডুবিয়ে দিতে হবে, যাতে লেবু পাতার যে ফ্লেভারটা আছে সেটা ঝোলের সাথে মিশে যায়। তোমরা কিন্তু কড়াইতে ওরকম গরম গরম অবস্থায় দেবে না, মাছটা নামানোর পর যখন ঝোলটা উষ্ণ হালকা গরম থাকবে সেই সময় লেবু পাতাটা দিতে হবে, না হলে কিন্তু ঝোলটা তেতো হয়ে যাবে। লেবু পাতার যেমন ফ্লেভারও আছে, খুব তাড়াতাড়ি কিন্তু লেবু পাতা তেতোও হয়ে যায়, তখন কিন্তু ঝোলটা খেতে একটুও ভালো লাগবে না। কিন্তু এই ঝাল দিয়ে যখন লেবু পাতার ফ্লেভারটা দিয়ে মেখে খাবে না, তখন খেতে অসাধারণ লাগে, একবার ট্রাই করো। আর আজকে এ পর্যন্তই বন্ধুরা, অন্য একটা ভিডিও নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। বাই।